আসসালামু আলাইকুম। হ্যালো টেক বিডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি অটোক্যাডের 16তম পর্বে। তো আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ কমান্ড নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যে কমান্ডটি নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাবসোলিউট কোঅর্ডিনেট কমান্ড। তো অ্যাবসোলিউট কোঅর্ডিনেট কমান্ডের সাহায্যে কিভাবে লাইন অঙ্কন করতে পারি আজকে আমরা তা দেখব। তো প্রথমেই আমাদের অ্যাবসোলিউট কোঅর্ডিনেটের সাহায্যে লাইন অঙ্কন করার জন্য লাইন কমান্ডটি কার্যকর করতে হবে। তো এই জন্য কিবোর্ড থেকে এল এন্টার। তো এখানে আমাদেরকে বলতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তো আমরা যেহেতু এক্স এবং ওয়াই অক্ষ বরাবর কেন্দ্র করে এক্স এবং ওয়াই অক্ষকে কেন্দ্র করে আমরা লাইন অঙ্কন করব। তো আমরা প্রথমেই 0 অক্ষ নির্বাচন করে নিব, 0 0। এই জন্য আমাদেরকে 0,0 লিখে এন্টার চাপতে হবে। তো আমাদের যে 0,0 অক্ষটি আমাদের পেয়ে গেছি। তো এখন আমরা যদি উপরের দিকে যেতে চাই তাহলে আমাদেরকে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর যদি আমরা যেতে চাই তাহলে আমাদেরকে দিতে হবে 0, তো এখন আমরা কতটুকু উপরে যাব? আমরা যদি 6 ইঞ্চি উপরে যেতে চাই তাহলে আমরা লিখব 6 ইঞ্চি। 6 ইঞ্চি লেখার পর আমরা যদি এন্টার চাপি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 6 ইঞ্চি একটি রেখা অঙ্কন হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা এক্স অক্ষ বরাবর যেতে চাই অর্থাৎ ডান দিকে যেতে চাই তাহলে আমাদেরকে যদি আমরা 10 ইঞ্চি দূরত্ব পর্যন্ত যেতে চাই ডান দিকে, তো আমাদেরকে লিখতে হবে 10 0 লিখে যদি আমরা এন্টার চাপি তাহলে আমরা দেখব যে ডান দিকে আমরা 10 ইঞ্চি দূরত্বে অতিক্রম করেছি। এখন আমরা যদি আবার উপরের দিকে যেতে চাই তো এখানে আমরা লিখব 0,6 লিখে আমরা উপর দিয়ে গেলাম। আমরা যদি আবার ডান দিকে যেতে চাই এক্স অক্ষ বরাবর, তো আমাদেরকে লিখতে হবে 10,0 এন্টার। তো আমরা যদি আবার উপরের দিকে যেতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে 0,6 এন্টার। আমরা যদি আবার ডান দিকে যেতে চাই তাহলে লিখতে হবে 10, অর্থাৎ ডান দিকে 10,0। এখন আমরা যদি আবার নিচের দিকে আসতে চাই এ পর্যন্ত এটা বরাবর, তাহলে আমাদের হিসাব করতে হবে। হিসাবটা হবে এখানে 6 6 6 3 6 18 অর্থাৎ 18। তো আমরা যেহেতু নিচের দিকে আসব তো এই জন্য আমাদেরকে লিখতে হবে 0, আমরা যেহেতু নিচের দিকে আসব তো আমাদেরকে লিখতে হবে -18। আমরা যদি এন্টার চাপি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 6 6 6 3 6 18 সমান হয়ে গেছে। এখন আমরা 0 অক্ষের সাথে আমরা যদি এখন মিলিয়ে দিতে চাই তো আমাদেরকে এখন টাইপ করতে হবে 10 10 10 অর্থাৎ 3 30। তো আমরা যেহেতু এক্স প্রাইম অক্ষ বরাবর যাব তো এখানে অবশ্যই আমাদের মাইনাস হবে। তো আমরা এখন লিখব -30 অর্থাৎ 30,0। আমরা যদি এখন এন্টার চাপি তাহলে দেখব যে আমাদের 0 অক্ষ বরাবর এসে মিলে গেছে। এখন কিবোর্ড থেকে যদি আমরা এন্টার চাপি তাহলে ছেড়ে দিই। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাবসোলিউট কোঅর্ডিনেটের সাহায্যে কিভাবে লাইন অঙ্কন করতে হয়, অর্থাৎ অ্যাবসোলিউট কোঅর্ডিনেটের সাহায্যে আমরা একটা সিঁড়ি অর্থাৎ একটা স্টেয়ার অঙ্কন করেছি। তো বন্ধুরা, আমরা দ্বিতীয় যে অপশনটি দেখব সেটা হলো গ্রিড অপশন। অর্থাৎ আমরা যখন কাজ করতে যাব ছোট ছোট গ্রিড আকারে আমরা
যদি ধরে ধরে কাজ করতে চাই, তো এই জন্য আমাদেরকে গ্রিড অপশনটি নিয়ে আসতে হবে। এই জন্য আমাদেরকে নিচে যেতে হবে, এখান থেকে গ্রিড ডিসপ্লেটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে আমরা দেখব যে ছোট ছোট ডট, অনেকগুলো ডট দেখা যাচ্ছে। তো এই ডটগুলোর সাহায্যে আমরা অঙ্কন করতে পারবো আমাদের যা খুশি, অর্থাৎ আমাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমরা এই ডট ডটের সাহায্যে কি আমরা এখান থেকে দেখে দেখে অঙ্কন করতে পারবো। তো আমরা যদি এখন এখানে যে একটা লাইন অঙ্কন করি, এন্টার, এখান থেকে যদি শুরু করি, তো এখান থেকে আমরা ডট, তারপর ডট, সরি অবশ্যই উপরে পড়েনি, আমরা যদি আবার অঙ্কন করতে চাই, এই ডট বরাবর, তারপর আমাদের এই নিচের এই ডট বরাবর, এভাবে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা অতি সহজে সুন্দরভাবে অঙ্কন করতে পারব। তো তৃতীয় যে কমান্ডটি আমরা এখানে দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কাজে লাগবে যখন আমরা প্রজেক্ট করতে যাব। তো আমরা এখন গ্রিড অপশনটি তুলে দিলাম, তুলে দিয়ে এখন আমরা সবশেষে যে অপশনটি নিয়ে আলোচনা করব সেটা হলো ইমেজ ইনসার্ট, অর্থাৎ আমরা কিভাবে ডিসপ্লেতে একটা ইমেজ নিয়ে আসতে পারি। এই জন্য আমাদেরকে যেতে হবে ইনসার্ট থেকে রাস্টার ইমেজ রেফারেন্সে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে যে ইমেজটি নিয়ে আসতে চাই, আমরা উদাহরণস্বরূপ আমরা এই ইমেজটি যদি আমরা নিয়ে আসতে চাই, আমরা ক্লিক করে অর্থাৎ সিলেক্ট করে আমরা ওপেন চাপ দিব। চাপ দেওয়ার পর আমরা এখান থেকে ওকে দিব। তো ওকে দেওয়ার পর আমরা যেখানে ইমেজটি রাখতে চাই, অর্থাৎ ছবিটি যেখানে রাখতে চাই সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখব যে আমাদের ইমেজটি ইনসার্ট হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, সামনে আরো টিউটোরিয়াল নিয়ে আসবো ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবে যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাও। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।